আসসালামু আলাইকুম। তো আমি এরকম মাংসের ঝোল বানিয়ে দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। কত সুন্দর ঝোলটা হয়েছে দেখুন, হেবি সুন্দর খেতে হয়েছে মাংসের ঝোল। টমেটোর দিয়ে আলুতে বানিয়েছি। এরকম টমেটোর দিয়ে আলু দিয়ে মাংস রান্না করলে হেবি সুন্দর খেতে লাগে। তো আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এখানে 1 কেজি মাংস নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আদা রসুন একসাথে মিক্স করা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। সরষের তেল দিয়ে দিচ্ছি খানিকটা। এখানে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদ গুঁড়ো 1 চামচ। তো সব উপকরণগুলো আমি হাতে করে মিক্স করে নেব। এলাচ লং তেজপাতাটা দিতে ভুলে যাচ্ছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, ওখানে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে সিটি মারতে দিয়ে দিচ্ছি, 4টে সিটি হবে। গ্যাসে বসেও দিয়েছি, হয়ে গেছে। সিটিটা হয়ে গেছে। এই মাংসটা পাশে রেখে দিয়েছি, দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজা হবে। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। কড়াতে কুকার থেকে কড়াই ঢেলে দিয়েছি মাংসগুলো। আলুটা সাইডে রেখে দিয়েছি। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কষতে থাকবো যতক্ষণ না তেল একদিকে মশলা একদিকে হয়ে যাচ্ছে, টমেটোগুলো গলে যাচ্ছে, তখন কষে যাব। তো আপনারা দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখানে সেই গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এলাচ গরম মশলা গুঁড়ো রেডি করা, দিয়ে এটাকে কষে নিচ্ছি আবারও। এবার আমি এখানে সব কিছু কষা হয়ে গেছে, আলুটা ঢেলে দিচ্ছি। আলুটা ঢেলে দিয়ে একবার নেড়ে নেব। কত সুন্দর লাগছে দেখুন। এখানে পানি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। তো একবার সেন্টটা খুলে দেখি হয়ে গেছে কি। আলু সেদ্ধ হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে 2-1বার ফুটতে নেব। ঢাকনাটা আবারও চাপা দিয়ে দিচ্ছি। ফুটে যাচ্ছে, গ্যাসটা আমি অফ করে